এবার আর মেডিকেল টেস্ট নয়, কণ্ঠ শুনেই রোগ নির্ণয় করবে এআই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এমনই এক সফটওয়্যার সিস্টেম তৈরি হয়েছে যা কিনা আপনার কণ্ঠ শুনেই বলে দিতে পারবে আপনি বিশেষ কোনো রোগে আক্রান্ত কিনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার আর মেডিকেল টেস্ট নয়, কণ্ঠ শুনেই রোগ নির্ণয় করবে এআই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এমনই এক সফটওয়্যার সিস্টেম তৈরি হয়েছে যা কিনা আপনার কণ্ঠ শুনেই বলে দিতে পারবে আপনি বিশেষ কোনো রোগে আক্রান্ত কিনা। অন্য সব ক্ষেত্রের মতো চিকিৎসা বিজ্ঞানেও কৃত্রিম বুদ্ধিমত্তার অবদান প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশেষ করে ওষুধ গবেষণা এবং রোগ নির্ণয়ে এআই ভিত্তিক টুলসের ব্যবহার চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে দিয়েছে প্রায় অর্ধ শতাব্দী। এআই রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসার মান উন্নত করতে সাহায্য করতে পারে এই এআই। কিন্তু এবার কণ্ঠ শুনেই রোগ নির্ণয় করবে এআই। ডায়াবেটিস এখন সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকির একটা রোগ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অন্য কোনো রোগ সারাও কঠিন। তাই হাতের কাছেই চাই ডায়াবেটিস পরীক্ষার সরঞ্জাম। এতদিন ডিজিটাল কিটই ছিল সবচেয়ে বড় ভরসা। ডায়াবেটিস নির্ণয় প্রক্রিয়া আরও সহজ করতে চলেছে মার্কিন স্বাস্থ্য সংস্থা মায়ো ক্লিনিক। তারা এর জন্য দ্বারস্থ হচ্ছে এআই প্রযুক্তির, যেটা কণ্ঠ শুনেই বলে দিতে পারবে কণ্ঠের মালিকের ডায়াবেটিস আছে কিনা। মায়ো ক্লিনিক এজন্য একটি এআই অ্যাপ ডেভেলপ করেছে। এআই ডায়াবেটিক ও নন ডায়াবেটিক রোগীদের কণ্ঠ আলাদা করে চিনতে পারে। রোগীদের রেকর্ড করা কণ্ঠ শুনেই বলে দিতে পারে কার ডায়াবেটিস আছে আর কার নেই। এমনকি ডায়াবেটিসের মাত্রা কত সে সম্পর্কেও ধারণা দিতে পারে। নতুন ডেভেলপ করা এই এআই অ্যাপ কতটুকু সফল সেটা পরীক্ষা করার জন্য মাঠ পর্যায়ে গবেষণা করেছেন একদল গবেষক। মায়ো ক্লিনিকের পৃষ্ঠপোষকতায় ভারতে 267 জন রোগীকে নিয়ে গবেষণা চালানো হয়। তাদের কণ্ঠ রেকর্ড করা হয় একটি স্মার্টফোন অ্যাপের সাহায্যে। এজন্য নির্দিষ্ট একটি বাক্য দিনে 6 বার করে রেকর্ড করা হয় মোট 2 সপ্তাহ ধরে। এতে 18,464টি রেকর্ড জমা পড়ে। সেই রেকর্ডগুলো বিশ্লেষণ করে অ্যাপটি কণ্ঠের মালিকের টাইপ 2 ডায়াবেটিস আছে কি নেই সেটার পার্থক্য করে। এতে দেখা যায় খুব সফলভাবে ডায়াবেটিক ও নন ডায়াবেটিক কণ্ঠ চিহ্নিত করতে পারে অ্যাপটি। অ্যাপটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এটি সম্পূর্ণ সফল হলে ডায়াবেটিস নির্ণয় ও নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন সব প্রযুক্তি শুরুতে ব্যয়বহুল থাকে। এআই ভিত্তিক মেডিকেল সেবা শুরুতে শুধু ধনীরাই ব্যবহার করতে পারবে। সৃষ্টি হবে সামাজিক বৈষম্য। বর্তমানে অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানই এআই ভিত্তিক সেবা দেয়া থেকে বিরত থাকছে এ কারণেই। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।